গোস্তর মধ্যে থেকে গরম ধোঁয়া খালি উপর মেয়ে করতেছে। আইটা যাওয়ার সময় আবার তালহার হাতেও দেখা মোলাকাত করলাম। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ভাই কে বা আছেন? আজকে যাইতেছি একটু বিয়ার ফিরুনি খাইবেন নিগা। তে খালি হাতে জামুকে বা করে বাজারের মধ্যে যাইতেছি, একটু কিছু কিনে নিয়ে যাই। শুক্রবারের দিন দোকানপাট সবই বন্ধ। একটু দোকানের মধ্যে আসলাম, কাস্টমার গিট গিট করতেছে। আমার টেহা নেওয়ার টাইমই নাই দোকানদারের। পার্সেল মারা রেডি। খাওয়ার আগে আল্লাহ খিদা যাতে বেশি করে নাগে, বড় পুলের গরান্ড আইটা আইটা দৌড় পাইরা উঠতেছি, যাতে খিদা নাগে বেশি খাইবার পারি চারড বেশি। তে বড় পুলের উপরে ওইটাল্লা ফ্যাশন করতেছি, দুই একটাল্লা ছবি উঠতেছি পোস্ট পাস নিয়া। আইটা জাতি বড় পুলের ডালের মধ্যে তালহার হাতে দেহা, তালহা আমাক দেহে একটু হ্যান্ডশিপ করলো, বইয়ের মধ্যে টাইনা নিল। তালহার হাতে বিদায় নিয়ে হেরা গেলাম সনি কমিউনিটি সেন্টার আঙ্গরের বাইনাপট্টির মধ্যে। তে জিতেহানি গিফটও নিছি, আমি তো হয়রান হয়ে গেলাম গা। হাইরে বারের বার, এর মধ্যে হইতাছে কাছের জিনিসপাতি। রিসিপশনে দুটো গেদা আমাক দেখে আইসা হালাইলো। আইসা একটু মোলাকাত করলো, আর একজন আত্রাইকে দিল, আমিও মোলাকাত করলাম। আমার দুই বৌদির হাতে দেখা, বৌদি দুজনের হাতে আল্লাহ গপ্প জোড়া দিলাম। তো বৌদিরা কে বা আছেন না আছেন, বৌদির দুই বিটি আল্লাহ ছবি ওটার নেগা ফটোশ্যুট করতেছে। আমি স্টিল বডির মতো খাড়া হচ্ছি। গেলাম রান্দাবাড়ি রোহনের ডেকের মধ্যে কি আছে না আছে খুঁটা খুঁটা দেহি। বিয়া করার সময় কিন্তু মেসাল পলরা যায়, হেরা বইয়ের কোলে খুঁটা খুঁটা দেহে বইয়ের চেহারাকে, বা বইয়ের হাত পায়ের নখ আছে কিনা, চুল আছে কিনা। তা আমিও যে হেনে দাওয়াত জাপত খাইবেন নিগা যাই, খুঁটা খুঁটা আগে খাওয়ার সব জিনিস দেহি। যে রুচি যদি হয় তাহলে স্বাদ নাকবো, আর রুচির যদি না হয় তাহলে কিছু স্বাদ নাকবো না। মুরগির রোস্ট, মাছ ও পোলাও, সাদা ভাত, সালাদ এখনও রান্দার উপরে আছে। দেখলাম এলা টিকা বানাই না রোহনে দেহি। কি সুন্দর করে আলুর চপের মতো কালার বানাইছে টিকা গোনার, মনে হইতেছে একটু খায়া দেহি, মশমশা না ভেজা ভেজা। খাওয়ার টেবিলের ওখানে আইসা হেরে আঙ্গুর এক ভাবির হাতে দেহা, ভাবি কইতেছে আপনার ভিডিও দেখে আমি আসতে আসতে মরা যাই। খাইবার নেগা বসি, গলার মধ্যে একখান টিস্যু নাগা নিলাম, যাতে শার্টের মধ্যে কোনো কিছু না পড়ে। গোস্তর ঝোলমোল পড়লি তো না আবার উঠপার চায় না। মানুষে মনে করে আমি বানি বাও হাত দিয়া ভাত খাই, আসলে আমি ডাইন হাত দিয়াই খাই। ক্যামেরার মধ্যে বাও হাত দেয়া যায়। চারড ভাত নিছি, ভাতের হাতে আল্লাহ শশা আর আল্লাহ টমেটো নিতেছি। টিকা একটু দিছে, করলাম এক টিকা দেওয়া হবো না, দুইটো দেও আমাক। তো দুইটো টিকা দিছে, গরম ভাতের হাতে আল্লাহ করে সিরা সিরা নিয়ে খাইতেছি। তা মুহের মধ্যে যখনই দিছি, মুখ তো মনে হয় জ্বলা গেল গা। হাইরে গরমের গরম। কইলাম আল্লাহ ডাইল দেওছিন, ডাইল ছাড়া কি ভাত খেয়া জুত আছে নাহি। ডাইল দিয়া ভরা ভরা খাইতেছি, আর ডাইনে বাই চায়া আছি। রোস্টালা তো এখনও আইসে না। রোস্টালা আসবো কখন? এরই মধ্যে দেখি একজন সবজি নিয়ে আইলো, চাইনিজ সবজি। কেরে সাদা কে সবজির মধ্যে আল্লাহ হলুদও দেয় নাই, মরিচের গুঁড়াও দেয় নাই। পরে শুনিয়ে বলে চাইনিজ সবজি, কেরে বা সাদা সাদা মিঠা মিঠা না গে। ভালোই তো নাকতেছে। তারই মধ্যে রোস্ট আসলো, লেগ পিসটো দিছে। কলাম বাহ, ওকে বা করে দিশা পাইলো যে আমি লেগ পিসই চামু। লেগ পিস রোস্ট কিন্তু আমার কাছে খুব স্বাদ লাগে। সিনার মধ্যে কেবা জানি আড্ডি আড্ডি নাগে, সিনা আমার কাছে ভাল লাগে না, লেগ পিসটাই ভালো লাগে। তে লেগ পিসটো নিয়ে সিরা সিরা খাইতেছি আর চাওছি। খাসির গোস্ত আর মাছ আঙ্গরে দিব না নাহি। তে খাসির গোস্তও দিব, মাছও দিব। যারা খাসির গোস্ত খায় না তাগরে মাছ দিব। কইলাম দে গাদা একখান মাছের গাদা দে, পেটি দিস না, জোল দিস না। জোল দিলি পারে ও মাছ আর স্বাদ নাকবনে না। মাছ নিয়ে তো খাওয়া শুরু করলাম। খাসির গোস্ত তো এখন মানুষের মধ্যে নেওয়া যাব না, কবো মাছও খাইতেছে, খাসির গোস্তও খাইতেছে। যারা গোস্ত খায় না তাগর নিয়ে গেছিন মাছের ব্যবস্থা। করলাম যে যা মন চাই কই গিয়া, আগে খাতি থাকি। ডাইনে বায়ে যখনই লোক থাকবো না তখনই কমু 2 পিস গোস্ত দেছিন। আর তা না হলে ডিশ তো সামনেই আছে। তে গরমের ঠেলায় আমার আর টিস্যু গলার মধ্যে রাখলাম না। এল্লা করে মুখ মুছতেছি আর খাইতেছি। খাওয়ার সময় দিক বিদিক আমার আবার ঠিক থাকে না। আর আপনারাও খাওয়ার সময় আল্লাহ হুশ করে খাইবেন, যা পারবেন তাই খাইবেন। আমি চারটো খাইবার পারি বেশি, এর নাকি আমি বেশি বেশি খাই। মেলা মানুষ আছে প্লেট বোঝাই করে নেয়, তা খায়া হারে না, আইটা করে থিয়ে আইসে। আইটা করার দরকার আছে তো এক দুক্কা খাসিও নিলাম, তাও কমই নিছি, 3 পিস নিছি বুঝছেন। মাইরা দিছি 1 মিনিটের মধ্যেই 3 পিস খাসি। খায়া তো একবারে প্লেটে হারে তেল তেলা বানা আলাসি। এখন তো আল্লাহ দই খামু। তে দই আলাক দেখতেছি উপর থেকে দই দিবি, তল থেকে দিবি না। উপরের দই হইতাছে স্বাদ নাগে বেশি, ওটা কয় মাথা।
তে দই মুহের মধ্যে নেওয়ার হাতেই ক্যাল্লত করে পেটের মধ্যে গেল গা, দিশাই পাইলাম না, খুব স্বাদ নাগতেছে। ঠান্ডা ঠান্ডার দিন তো, ঠান্ডার দিনে দই আবার খুব স্বাদ নাগে বুঝছেন। খাওয়ার সময় একবারে চাইটা পুইটা খাইবেন, যা পারবেন তাই খাইবেন, যা পারবেন না তা নিবেন না। দিশা পাইছেন। তে খাওয়ার শেষে একটু ডোক যে দিমু পানি খায় হাইরা, এক ডোকের মধ্যেই পেটের মধ্যে যত বাতাস বুতাস আছে সব বাড়া যায় বোগা। ভাই ভালো থাকবেন। ভিডিওটা জাগর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।